This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে তো সকাল থেকে পড়ে রয়েছে এবং সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরছে। একদিকে যখন চিকিৎসক মহলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, তারা বলছে যে সঠিক লোককে শাস্তি দিতে হবে, উপযুক্ত তথ্য প্রমাণ সবার সামনে আনতে হবে, তারপর উপযুক্ত শাস্তি দিতে হবে। তবে হ্যাঁ, এমার্জেন্সি পরিষেবা চলবে, কিন্তু তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং সুপারকে যতই সরিয়ে দেওয়া হোক তারা আন্দোলন থামাচ্ছে না। এখানে অনেকে উপস্থিত রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। আর যে কথাটা বারবার বলছি যে হাতে স্টেতো থাকার কথা, যে হাতে চিকিৎসক হিসেবে মানুষকে পরিষেবা দেওয়ার কথা, শুশ্রূষা করার কথা, সেই হাতে আজকে প্রতিবাদের ব্যানার ধরতে হচ্ছে। আপনারা শুনেছেন এখনো পর্যন্ত যা যা খবর আসছে সে তো সাংঘাতিক, যে আপনাদের একজন সহকর্মী, আপনাদের একজন সহপাঠীকে নারকীয় অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, বারবার ধর্ষণ এবং জীবন এবং মৃত্যুর মাঝখানে অবচেতন অবস্থায় তাকে ধর্ষণ। একজন মানুষ হিসেবে ঘেন্না লাগছে না? আপনি আমাদের জনক ব্যাপার এটা, মানে এরকম একটা মানুষ করতে পারে সেটাও ভাবা যায় না, ঠিক আছে। আর সেটার জন্যই আমাদের এই লড়াইটা যেটা চলছে, ঠিক আছে, আমরা যেটা প্রোটেস্টটা করছি সেটার জন্যই আছে। আর আমাদের ডিমান্ডস দাদা মিটিংয়ের পরে দাদা আমাদের ডিমান্ডস বলেছে, তো আপনি প্রেস রিলিজ সব কিছুর আপনার শেষে একটাই ডিমান্ড, যে আপনারা সঠিক বিচার চান। ইতিমধ্যে সুপারকে সরিয়েছে, আপনার কি মনে হচ্ছে বিচার কি সঠিক পথে এগোচ্ছে, না কোথাও একটা কিছু চাপা দেওয়ার চেষ্টা চলছে? দেখুন, সেটা আমাদের জানা নেই, ঠিক আছে। আমাদের সিনিয়র দাদা নিজের পুরোপুরি চেষ্টা করছে যে আমরা যেন, আমাদের একটাই ডিমান্ড আছে যে আমরা যেন জাস্টিস পাই, আর এইরকম যেন ঘটনা দুবার না হয়। একদম স্বাভাবিক, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটাই তাদের দাবি। এবং সত্যি কলকাতায়, খাস কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে, এবং এই আন্দোলন আজ কিন্তু শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজে আটকে নেই, সেটা গোটা রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালে আমরা সেই ছবিটা দেখতে পেয়েছি। অন্যান্য সরকারি হাসপাতাল, কলকাতার অন্যান্য সরকারি হাসপাতালে সেই আন্দোলন বা বিক্ষোভের ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি। কি মনে হচ্ছে এই আন্দোলন, আপনারা যে এই টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যা ডিমান্ড করছেন সেটা ফুলফিল হবে? আমার প্রশ্ন, সঠিক লোক কি শাস্তি পাবে? সঠিক লোক শাস্তিটা পাওয়ার জন্যই আন্দোলনটা চলছে। আমরা আশা করব সঠিক লোকই শাস্তিটা পাবে, কারণ এখনও আমরা আমাদের জুডিশিয়ারির ওপরে ট্রাস্টটা হারাইনি। যদি ওরা চায় ট্রাস্টটা হারিয়ে ফেলে, তাহলে হয়তো বা অন্য কোনো ঢাকা চাপা পড়তে পারে, বাট স্টিল উই ডু বিলিভ ইন আওয়ার জুডিশিয়ারি। হোপফুলি জাস্টিস উইল বি সার্ভড ভেরি সুন। মানে এখনো পর্যন্ত আশা রাখছেন যে সঠিক পথে, স্বাভাবিক বিচার ব্যবস্থার উপর আশা রাখতেই হবে। সেই আশাটা যদি হারিয়ে যায় সেটা সাংঘাতিক জায়গায় চলে যায়। তারা তাদের বিচার ব্যবস্থার উপর আশা রাখছেন, কিন্তু তদন্তের উপর কি তারা আস্থা রাখতে পারছেন? এতক্ষণে অনেক রকম খবর পাওয়া যাচ্ছে যে কিভাবে অত্যাচার করা হয়েছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, কলার বোন ভেঙে দেওয়া হয়েছে, পেলভিক বোন ভেঙে দেওয়া হয়েছে এবং অবচেতন অবস্থায় তাকে বারবার রেপ করা হয়েছে। এইটা শোনার পর তো আমার একজন মানুষ হিসেবে গায়ে কাটা দিচ্ছে। হ্যাঁ, নারী হিসেবে ওই কষ্টটা আলাদা, কিন্তু মানুষ হিসেবে তো আবার গায়ে কাটা দিচ্ছে। দেখুন, আমরা নার্সিং পড়ুয়ারা ডাক্তারদের সাথে আজকে আন্দোলনে বসেছি। আমাদের কলেজে, আমাদের নিজের কলেজে, সেই ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে আমরা ডিউটি করি, স্টাফ দিদি যারা আছেন তারা নাইট ডিউটি করেছে, সেখানেরই একজন সিনিয়র ডক্টরের সাথে আজ এই ঘটনা ঘটলো। এতটা নৃশংস, এতটা নির্মম, একটা বিকৃত মস্তিষ্কের মানুষ বা মানুষরা যারা করেছে তারা শাস্তি পাক, এবং তাদের এতটাই শাস্তি পাক যে ওই মেয়েটি যে কষ্ট পেয়েছে সেই কষ্টটা যারা অনুভব করতে পারে, এবং মানে ফাঁসি হোক, যাই হোক না কেন, তাকে এনকাউন্টার করা হোক, কঠোর শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কেউ কখনো সেই সাহসটাই না পায়। ভবিষ্যতে এই ধরনের নারকীয় ঘটনা ঘটানোর আগে যেন ভাবতে হয়, সাহসী যাতে না পায় সেরকম শাস্তির ডিমান্ড করছেন। আমি সরাসরি এসএসকেএম হাসপাতালে যাব, সেখানে কর্মবিরতিতে অনর সেখানকার জুনিয়র চিকিৎসকরা। না নেওয়া হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা इंग्लिश में बोलो। बात कर सकते हो? Starting. We, the resident doctors of IPGMER and SSKM, want to express our outrage and deep concern with the unfolding scenario. The death of a resident doctor while on duty inside the premises of Arjikar Medical College and the subsequent failure to ensure a clear and impartial investigation has not given us confidence. Furthermore,
2 of our fellow resident doctors who were peacefully protesting in solidarity with RG Kar Medical College were assaulted and injured by self-claimed RG Kar students and police personnel. We condemn any violence against doctors who are non-violently expressing their support to the movement. Such violence has a chilling effect on free speech and freedom of expression. The student doctors will be continuing our cease work of all non-emergency services at IPGMER until the following demands are met. Swift release of the post-mortem report of the disease by tonight, as 40 hours have already lapsed since the post-mortem event. We want to hold the authorities such as MSVP, Dean, HOD, Chest Medicine of RG Kar responsible for failing to ensure the safety of the student at their institution. Resignation of the principal of the RG Kar Medical College for failing to provide safe working environment and for poor handling of post-incident proceedings. There must be a CBI investigation into the alleged rape and murder of the female student doctor. We also want to insist on daily updates by investigating authorities and a strict action taken against the miscreants and police who physically assaulted our student resident in the RG Kar campus on 10th of August. We demand a public written apology from the police and the RG Kar authorities regarding the above mentioned assault. We call upon our allies from all fellow doctors, associations and also the general public to join in our quest for justice. The resident doctors at IPGMER and SSKM Hospital. Yes. We the junior doctors, we will continue to cease work, our duties, including emergency and non-emergency services, till all of our demands are met. And also, we the resident doctors of the RG Kar Medical College and Hospital appeal to the medical fraternity of the country and to the civil society at large to stand by us in this time of need, show unity to our cause and raise their voices for justice. Thank you. Dr. Lohori Sarkar. অবশ্যই আমাদের এই আন্দোলনে যোগ দিতে পারেন। আমরা এসএসকেএম চিকিৎসকদের বক্তব্য শোনালাম যে তারা বলছেন যে তারা কর্মবিরতিতে অনড়। এখানে আরজি করের পক্ষ থেকে যখন সাংবাদিক বৈঠক করা হয়, সাংবাদিক সম্মেলন করা হয়, সেখানেও স্পষ্ট করে দেওয়া হয় যে তারা কর্মবিরতিতে অনড়। তবে হ্যাঁ, বারবার তারা একটা কথা বলছেন যে জরুরি পরিষেবায় কিন্তু তারা পরিষেবা দেবেন, মানে যখন এমার্জেন্সিতে কেউ আসবেন সেই অবস্থা থাকলে কিন্তু তারা পরিষেবা দেবেন। আপনাদের এই মুহূর্তে কি কর্মবিরতি চলবে? এখনো কর্মবিরতি চলবে যতক্ষণ আমাদের সব দাবি মেনে নেওয়া হবে। কারণ দেখুন, যদি ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী তারাই যদি নিরাপদ না থাকে, তাহলে তারা কি বেসিসে তারা মানে যারা পেশেন্ট বা যারা আসছেন হসপিটালে তাদেরকে সেবা দেবেন, তাই না? তো আমাদের কর্মবিরতি এখন চলবে যতক্ষণ না মানে আদার্স কোনো স্টেপ নেওয়া হচ্ছে। আমাদের সিনিয়ররাও আছেন, তারা যতক্ষণ না বলছেন আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। মানে বলছেন যে যেটা আপনাদের প্ল্যাকার্ডে লেখা, আপনাদের পোস্টারে লেখা, আগে বাঁচবো তারপর বাঁচাবো। স্বাভাবিক, এটা স্বাভাবিক। যে কোনো সাধারণ মানুষের একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকতে পারে যে আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কিন্তু জরুরি পরিষেবা, আপনাদের জরুরি পরিষেবা তো চালু থাকছে। যখন জরুরি পরিষেবা চালু ছিল, কিন্তু এখন আপাতত বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে, কারণ প্রপার সিকিউরিটি দরকার। এমার্জেন্সি ডিউটি করা মানে ডিউটি চলাকালীনও যে কারোর সাথে এটা হবে না, কোনো ডাক্তার নার্সের সাথে স্টাফের সাথে এটা হবে না, সেটা তো আমরা এখনো নিশ্চিত নই। সেটা আগে নিশ্চিত করুক, তারপর অবশ্যই আমরা চাই না পেশেন্টদের কোনো রকম স্বাস্থ্য ব্যবস্থার কোনো হ্যাম্পার হোক, সেটা কখনোই চাইবো না। এটা আমাদের কর্তব্য, আমরা চারিদিক মেনে রেখেই আমরা করব। একদম নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কারণ শুধুমাত্র এই চিকিৎসক যারা রয়েছেন, যারা পড়ুয়া রয়েছেন, যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, যারা নার্সিং স্টাফ রয়েছেন, এমনকি যারা রোগী রয়েছে, রোগীর আত্মীয়দের প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। খাস কলকাতায় যে ঘটনা ঘটিয়ে গেছে
এখানে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, খাস কলকাতা এই ধরনের ঘটনা। পোস্ট গ্রাজুয়েট করতে এসে একজন মহিলা যদিও হতো, যদি ডাক্তারও নাও হতো, তাহলে যত সিভিল সোসাইটি আছেন আপনারা কি এই জিনিসটা সেম ভাবে আজকের প্রজেক্ট করতেন? 1 মিনিটের জন্য আপনারা ভুলে যান আমাদের ওই বোনটা ডাক্তার ছিল। আপনারা মনে করুন ওই বোনটা পশ্চিমবঙ্গের মহিলা, ওই বোনটা আমাদের ভারতবর্ষের মহিলা। আপনারা এই এত বড় ঘৃণ্য ক্রাইম হওয়ার পরও যদি আপনাদের রক্ত গরম না হয়, যদি আপনাদের মনের ভিতরে আপনাদের হৃদয় যদি না কাঁদে, তাহলে কখন কাঁদবে? যখন সময় আসবে কান্নারও সময় পাবেন না।